হ্যালো, দেখুন আপনারা একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। একটা স্কুলের হেডমাস্টার মশাই প্যারা টিচারদের উপর কেমন তিনার ব্যবহার বা আচরণ। দেখুন আপনারা ক্লিপটা, তাহলে বুঝতে পারবেন। আপনি কথা বলুন, আমাকে লিখিত দিন, আমি জানি না কিছু। সই করবো স্কুলে এসেছি, সেটা আবার কি কথা? আমার খাতাটা দিন, রেজিস্টার খাতাটা দিন, আমি সই করবো। কারণ আমি আর কোনো এমন কিছু কাজ করি না। সেটা লিখিত দিন, রিটেন দিন না স্যার, বারণ করেছে, মুখে বলছেন। আমি বলেছি রিটেনের জন্য আপনাকে একটু সহযোগিতা করতে বলেছে। আমি আর কি সহযোগিতা করবো? আমার 2 মাসের স্যালারি এখনো আটকে আছে, আমি সহযোগিতা কি করবো? আমি তো শুধু সই করে সহযোগিতা করতেই এসেছি, আমি তো ক্লাস নিতেই এসেছি, সহযোগিতা করবো বলেই এসেছি। দেখুন, আমাকে এসআইয়ের কথা তো শুনতে হবে। ঠিক আছে, আপনি সেই আমাকে প্রপার পেপারটা দিন, আপনি এসআইয়ের কথা শুনবেন। পেপার দিন, আমাকে রেজিস্টার সাইন করতে দেবে না, লুকিয়ে রেখেছে, বলছে এসআই স্যার বলেছেন। সেই রিটার্ন কপি দেখাতে হবে তো ওনাকে। অর্ডারটা দেওয়া হয়েছিল, সেই অর্ডারের ভিত্তিতে ভালো করে বুঝিয়ে আমি কত বোঝাবো? উনি ওনার ব্যবহারটার জন্য তো একটা ব্যাপার আছে। আচ্ছা, ব্যবহারের জন্য একটা ব্যাপার আছে। না, ব্যবহারের জন্য এই যে যিনি হেডমাস্টার মশাই বলছেন কি আপনার ব্যবহার কি করবে? ব্যবহার উনি তো পড়াতে এসছেন, হ্যাঁ, ওখানে পড়াতে আসেননি। ব্যবহার আবার কি দেখাবে আপনার সঙ্গে? ব্যবহারের কি ওখানে কি বিষয়টা আছে? উনি তো পড়াতে এসছেন, হ্যাঁ, পড়ানো ওনার কাজ। ব্যবহার মানে কিসের ব্যবহার আপনি বলতে চাইছেন? আর আপনি কেন সই করতে দেবেন না? আর এসআই সাহেব যদি বলে থাকেন, অবশ্যই আপনি ওনাকে কপি দেখান না। সরকারের কাছে আমার আবেদন, এই যে বিষয়, এই আজকে দেখলেন এই বিষয়টা, এই যে স্কুলের উনি হেডমাস্টার মশাই হবেন বোধহয়, কি ব্যবহারটা করছেন। আরে সামান্য মাইনে পাই, সামান্য পেট চলে না, একদম প্যারা টিচার পেট চলে না। আপনি জানেন কি করতে হয়? সবজি বিক্রি থেকে, এই টুকটুকি চালানি থেকে, মানে কি না করতে হয় বলেন পেট চালানোর জন্য? আপনি বলুন 12,000 10,000-এ কোনো সংসার চলে? আর এদের ওপর অত্যাচার করবেন? হ্যাঁ, আর আর আমরা বললেই যে আমাদের চলে না, আরে ছেড়ে দে। আর ছেড়ে কেন দেবো? আরে যোগ্যতা এসছে এখানে। সরকার বাহাদুরকে আমি বারে বলছি, ওনার কাছে আবেদন, আপনারা কিছু ব্যবস্থা করুন এই বিষয়গুলো। আরে বুঝতে পারছেন না? একটা লেবারের মাইনে 300 দিয়ে গুণ করুন, 300 টাকা। আবার মাস্টারমশাই, আমরা মাস্টারমশাই, তাই না? 300 দিয়ে গুণ করলে কত হয় এক মাসে? জানেন না এখন বাজারটা কি? বাইরে থেকে এসে সব মানুষ আমাদেরকে মনে করে মাস্টারমশাই। আমরা মাস্টারমশাই, দাবি থাকে আমাদের প্রতি, সমাজের প্রতি কর্তব্য আছে। আমরা ছাত্রদের খারাপ চাই না, আমরা এলাকার মানুষ, আমরা চাই যে ছাত্ররা ভালোভাবে মানুষ হোক। আবার বলবেন পার্মানেন্ট শিক্ষকরা বলবেন যে আমাদের বিরোধিতা করছে। আর বিরোধিতা নয়, আমাদের পেটে ভাত নেই। আপনারা আপনারা বুঝতে পারছেন আমাদের কত রকম কাজ করতে হয় একটা দিনে সংসার চালানোর জন্য? একটা লেবার মানুষ যেখানে খাটে, আমি তাদেরকে খারাপভাবে বলছি না, লেবার শ্রেণীকে খারাপ ভাবছি না, ওই লেবারের কাজটাও আমাকেই করতে হয়। সংসার চালাতে গেলে এখন প্রায় 700 টাকার উপর ইনকাম করতে হয়। যারা ব্যাঙ্গালোরে যায়, আমাদের ছাত্র অনেক যারা পড়াশোনা করে ব্যাঙ্গালোরে খাটছে, তারা মাসে 30 থেকে 35,000 টাকা পায়। হ্যাঁ, ও মাস্টারমশাই, আপনি ওরকম করেন না। খুব ক্ষুধা আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু চলা নেই। রোগ দেখাতে পারিনি। বাচ্চাকে টিউশন দেওয়ার মতো পয়সা থাকে না। কষ্টের কথা শুনবেন? মিষ্টির দোকান দিয়ে যখন বাচ্চাকে নিয়ে সাইকেল নিয়ে যায়, ওই মুখটাকে ঢেকে দিই, ওই বাচ্চার মুখটাকে ঢেকে কাত হয়ে বেড়ায়। সে কি বলে জানেন? বাবা
দুটো মিষ্টি কিনে দাও না, সেটা চাই সে। আমি তখন আমরা মুখটা ঢেকে নিই ওই বাচ্চার। আমাদের কিছু একটা আবদার করলে আমরা দিতে পারি না। দিদি আমাদের তো একদম মানে কি বলবো, মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি তো মায়ের জাত, তিনি নাকি আমাদেরকে ভালোবাসেন। তিনি কি দেখতে পান না এগুলো? একটু একটু দেখুন। আপনারই তো কর্মচারী। সময় সময় মনে হয় আমরা কোন গ্রহ থেকে এসেছি? আমাদের কি খাবার লাগে না? খাবার আমাদের লাগে না বোধ হয়, আমরা ইট পাথর খাই মনে হয়। আমরা মানুষ। জানি না আমাদের এই প্যারা টিচারদের কী অবস্থা হবে ইন ফিউচার। দিদি আপনি তো দয়াময়ী, আপনি পারেন সব, কেন করছেন না? একটু বাড়ান না, সামান্য কিছু দেন, কিছু একটা দেন, সংসারটা ভালো হবে। যার রোগটা ঠিক মতো দেখাতে পারি না, খুব কঠিন হয় জানেন। আরও কত কি করি আমরা। আপনারা জানেন কি করি আমরা? লেবারের মতো খাটি। লেবার একটা লেবার যা আছে। ওই স্কুলটা নাই, স্কুলটা পড়াশোনা করার পরে এসে আবার আরেকটা জন্য জোন খাটার মতো খাটি, লেবার খাটি। বুঝতে পারছেন না? দিদিমণি ও দিদিমণি, আপনি তো দরদি, আপনার তো মায়া আছে, তা আপনি দেখতে পান না? একটু দেখুন না আমাদের অসুবিধা কি? আরে সামান্য ভাত দিলে, ভাতের যদি সেই ইনকামটা হয়, তারা সুস্থভাবে শিক্ষাটা দান করতে পারবে। আপনিও তো চান। ওই যে দেখলেন কি ব্যবহারটা করছেন HM, আপনার নজরে কি এটা আসে না? কেন করে জানেন? আমাদের অর্থনৈতিক কাঠামোটা নেই, একদম নেই, আমাদের সম্মান নেই। আছে কাদের জানেন? বাচ্চা ছেলেদের কাছে। তারপরে যখন 9-10-এ উঠে যায়, তারাও বুঝে যায় যে আমরা কি। ঋণের দায়ে জর্জরিত এক একটা প্যারা টিচার জর্জরিত। কত কষ্ট জানেন? সারা দিন ওই স্কুল থেকে আসার পরে বা যাওয়ার আগে কোনো না কোনো জায়গায় ইনকামের জন্য ছুটতে হয়। একটু বসতে আমরা সময় পাইনি, বসতেও সময় পাইনি। ও মাস্টারমশাই যিনি বললেন ব্যবহার আপনি ঠিক করুন। আর SI সাহেব যিনি অর্ডার বলছেন, তো যদি দিয়ে থাকেন সেটা আলাদা কথা। তো ওনাদের কাছেও আমার অনুরোধ, স্যার আপনারা এই ধরনের ব্যবহার করেন না। আমাদের কি অবস্থা আপনারা জানেন না, বোধহয় জানলে এইরকম ব্যবহারগুলো করতে পারতেন না। আমি বললাম না, বাচ্চাকে কিছু চাইলে আমাদের বাচ্চারা আমরা দিতে পারি না, খুব কষ্ট হয়। আর মানুষ তো বলেই, হ্যাঁ এটা না চললে তুমি ছেড়ে দাও। আরে বাবা ছেড়ে দেবে কেন? ছেড়ে দেবে, তার যোগ্যতা এসছে। তো আপনারাই বলুন না সরকারকে বেতন কিছু বাড়িয়ে দিতে, কিছু টাকা বাড়িয়ে দিতে, যাতে সংসারটা চলে। কত প্যারা টিচার জানেন বিনা চিকিৎসায় মারা গিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড সব কিছু হয়। সামান্য জ্বর হলে স্বাস্থ্যসাথী কার্ড, সব জায়গায় কি ওটা প্রযোজ্য? দিদি একটু ভাবুন, আমাদেরকে একটু দেখুন। ধন্যবাদ।